নমস্কার এন্ড ওয়েলকাম টু সিএ বাংলা। আমাদের পলিটি এমসিকিউ প্র্যাকটিস সিরিজে আজকে আমরা প্র্যাকটিস করব ফান্ডামেন্টাল ডিউটি। এই ফান্ডামেন্টাল ডিউটি থেকে টোটাল 25টা কোশ্চেন আমি রেখেছি। এই 25টা কোশ্চেন বিভিন্ন এক্সামে আসা, যেমন ডাব্লিউবিসিএস, এসএসসি এবং ডাব্লিউবিপি, কেপিতে বারবার এসেছে কোশ্চেনগুলো। সেই কোশ্চেনগুলোকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা এই 25টা কোশ্চেনের মধ্যে কতগুলো পারছো অবশ্যই কমেন্টে লিখবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ডাজ নট হ্যাভ দ্য ফান্ডামেন্টাল ডিউটি ইন দেয়ার কনস্টিটিউশন? কোন দেশের মধ্যে, এখানে 4টে দেশ দেওয়া আছে, এই 4টি দেশের মধ্যে কোন দেশটা যেখানে ফান্ডামেন্টাল ডিউটি নেই তাদের কনস্টিটিউশনে? রাশিয়া, ইন্ডিয়া, জাপান না জার্মানি? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, জার্মানিতে কোনো ফান্ডামেন্টাল ডিউটি নেই। রাশিয়াতে আছে, ইন্ডিয়াতে আছে এবং জাপানে আছে। নেক্সট, ফান্ডামেন্টাল ডিউটি আর ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ফান্ডামেন্টাল ডিউটিটা ভারতের কনস্টিটিউশনে কোন পার্টে আছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 4-এর এ না পার্ট 4-এর ডি? দেখো, ফান্ডামেন্টাল ডিউটিটা আমরা পরবর্তীকালে অ্যাড করেছি। যেগুলো আমরা কোনো সংবিধান সংশোধনের দ্বারা আমরা অ্যাড করেছি সেগুলো সবসময় দেখবে পার্ট 4 বা পার্ট 5 যে কোনো থাকুক না কেন, তার সঙ্গে এ বা বি, বা যদি তুমি বাংলাতে পরীক্ষা দাও তাহলে ক খ যুক্ত থাকবে। ঠিক তেমনই এই ফান্ডামেন্টাল ডিউটিটা পরবর্তীকালে সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছিল। এটা অ্যাড করার পর এটা আসে পার্ট 4-এর এতে, অপশন সি। নেক্সট, 3 নম্বর হচ্ছে, ফান্ডামেন্টাল ডিউটি ওয়ার অ্যাডেড বাই হুইচ অফ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? বললাম না ফান্ডামেন্টাল ডিউটিটা সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছে। তাহলে এখানে বলেছে কত নম্বর সংশোধনী দ্বারা এই ফান্ডামেন্টাল ডিউটিটাকে আমরা অ্যাড করেছি ভারতের সংবিধানের মধ্যে? 41তম, 42তম, 43তম না 44তম? এটা আমরা অ্যাড করেছি 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, অপশন ডি। নেক্সট, 4 নম্বর হচ্ছে, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটি ওয়ার সাজেস্টেড বাই দ্য শরণ সিং কমিটি? শরণ সিং কমিটি দ্বারা কতগুলো মৌলিক কর্তব্যের পরামর্শ দিয়েছিল আমাদের ভারতকে? 8টি, 9টি, 10টি না 11টি? শরণ সিং কমিটি দ্বারা আমাদের ভারতে টোটাল 8টি মৌলিক কর্তব্যের পরামর্শ দিয়েছিল, অপশন এ। নেক্সট, 5 নম্বর হচ্ছে, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটি ওয়ার অ্যাডেড বাই 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976? 1976 সালের 42 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা কতগুলো মৌলিক কর্তব্যকে আমরা সংযুক্ত করেছি আমাদের কনস্টিটিউশনের মধ্যে? 8টি, 9টি, 10টি না 11টি? আমরা টোটাল 10টি মৌলিক কর্তব্যকে অ্যাড করেছি। শরণ সিং কমিটি অ্যাডভাইস দিয়েছিল 8টি করার জন্য, কিন্তু আমরা অ্যাড করেছিলাম 10টি। দেখো, আগের কোশ্চেন দেখে নাও, শরণ সিং কমিটি সাজেস্ট করেছিল 8টি, কিন্তু আমরা অ্যাড করেছিলাম টোটাল 10টি। নেক্সট, 6 নম্বর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি মেনশন দ্য আর্টিকেল 51A? আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আছে আর্টিকেল 51A তে। এই ফান্ডামেন্টাল ডিউটিতে এইখানে 4টি দেওয়া আছে অপশন, এই 4টের মধ্যে কোনটা নয়খো, আমরা কোনটাকে আমরা সংযুক্ত করিনি? প্রথমটা হচ্ছে, uphold and protect the sovereignty, unity and integrity of India? ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতাকে বজায় রাখা, প্রথম অপশন। সেকেন্ড অপশন হচ্ছে, ডিফেন্ড দ্য কান্ট্রি হোয়েন ইট কল আপন? কোনো সময় যদি দেশের কোনো রকম বিপদ হয়, যদি কোনো মানুষকে ডাকা হয়, তাকে এই দেশ রক্ষা করার জন্য যেতে হবে। 3 নম্বর হচ্ছে, প্রোটেকশন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রকৃতি এবং পরিবেশকে রক্ষা করা। 4 নম্বর হচ্ছে, এস্টাবলিশ দ্য কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতির প্রতিস্থাপন করা। এই 4টের মধ্যে কোনটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিতে অ্যাড করা নেই? আমাদের ফান্ডামেন্টাল ডিউটিতে অ্যাড করা নেই এস্টাবলিশ দ্য কোঅপারেটিভ সোসাইটি, এই লাস্টেরটা আমাদের অ্যাড করা নেই। নেক্সট, 7 নম্বর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল ডিউটি ওয়ার অ্যাডেড দ্য 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002? 2002 এর 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা আমরা কোন মৌলিক কর্তব্যকে যুক্ত করেছি? প্রথমটা হচ্ছে, ডিউটি টু পে ট্যাক্স, করদানের যে দায়িত্ব। ডিউটি টু ভোট, আমরা যে ভোট দেওয়ার যে দায়িত্বটা। 3 নম্বর হচ্ছে, ডিউটি টু ডেভেলপমেন্ট সায়েন্টিফিক টেম্পার
অ্যান্ড হিউম্যানিজম, মানে বৈজ্ঞানিক মেজাজ বা মানবতাবাদ বিকাশের যে দায়িত্বটা। 4 নম্বর হচ্ছে ডিউটি টু প্রোভাইড অপরচুনিটি ফর এডুকেশন টু দ্য চাইল্ড বিটুইন 6 to 14 ইয়ার এজ, 6 থেকে 14 বছরের মধ্যে প্রত্যেকটা সন্তানকে শিক্ষার সুযোগ দেওয়া। এই চারটের মধ্যে কোনটা আমরা অ্যাড করেছি 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। আমরা 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা যুক্ত করেছিলাম ডিউটি টু প্রোভাইড অপরচুনিটি ফর এডুকেশন টু হিজ চাইল্ড বিটুইন 6 to 14 ইয়ার্স এজ, 6 থেকে 14 বছর বয়সের যেসব শিশুগুলো আছে তাদেরকে শিক্ষার সুযোগ করে দিতে হবে, এটা আমরা অ্যাড করেছিলাম। নেক্সট আর নাম্বার হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি আর কনফাইন টু, আমাদের যে মৌলিক কর্তব্যগুলো আছে সেগুলো কাদের মধ্যে আছে, শুধুমাত্র সিটিজেনদের জন্য? সেকেন্ড অপশন হচ্ছে শুধুমাত্র ফরেনার্সদের জন্য। 3 নম্বর হচ্ছে বোথ সিটিজেন এবং ফরেনার দুজনের জন্যই কি, না কারোর জন্যই নয়? অবশ্যই আমাদের ফান্ডামেন্টাল ডিউটি সিটিজেনদের জন্যই হবে। ফরেনার্স কেউ এসে তো আমাদের দেশকে রক্ষা করবে না, ফরেনার্সরা এসে তো আমাদের দেশকে লুটে নিয়ে চলে যাচ্ছে, তাহলে ফরেনার্সরা কোনো সময় আমাদের দেশকে রক্ষা করতে আসে না। এবার শুধুমাত্র আমাদের সিটিজেনদেরকেই আমাদের দেশকে রক্ষা করতে হবে, আমাদের আমাদের যে মৌলিক কর্তব্য আছে সেগুলো পালন করতে হবে। নেক্সট 9 নম্বর হচ্ছে বর্মা কমিটি 1999 ইজ রিলেটেড টু, বর্মা কমিটিটা কিসের সঙ্গে সম্পর্কিত? প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, দ্বিতীয় হচ্ছে প্রিয়াম্বেল, থার্ড হচ্ছে ডিপিএসপি, ফোর্থ হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। এই বর্মা কমিটিটা রিলেটেড হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, এটা ভালোভাবে মনে রাখবে, এগুলো কিন্তু কোশ্চেনগুলো সব আসা কোশ্চেন। এই ফান্ডামেন্টাল ডিউটিটা রিলেটেড হচ্ছে বর্মা কমিটির সঙ্গে। এটা তুমি হয়তো এখন ফান্ডামেন্টাল ডিউটিটা পড়ছো বলে তুমি বুঝতে পারছো, মনে হচ্ছে সহজ, কিন্তু যখন তোমার এক্সামে পড়ে যাবে তখন তুমি হয়তো করতেও না, তুমি যদি না জেনে থাকো তাহলে তুমি করতে পারবে না। নেক্সট 10 নম্বর হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি সম্বন্ধে কোনটা ঠিক? প্রথমটা হচ্ছে ইট ইজ অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন ইন 1967, এটা আমরা ভারতের সংবিধানে সংযুক্ত করেছিলাম 1967 সালে। দ্বিতীয় হচ্ছে সর্দার শরণ সিং রেকমেন্ডেড ফর ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল ডিউটি, সর্দার শরণ সিং মৌলিক দায়িত্ব অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছিল। তৃতীয় হচ্ছে অরিজিনালি ইট ইজ 10 ফান্ডামেন্টাল ডিউটি অ্যান্ড 11 ইজ অ্যাডেড ইন 2002, আমাদের ফান্ডামেন্টাল ডিউটি টোটাল 10টা আছে এবং 2002 সালে একটা অ্যাড করার পর 11টা হয়েছে। 4 নম্বর অপশন বলেছে দ্য ডিউটি টু পে ট্যাক্স ইট ইজ অলসো ফান্ডামেন্টাল ডিউটি, আমরা যে কর প্রদান করছি এই কর প্রদান করার দায়িত্ব এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ডিউটি। এই চারটার মধ্যে আমাদের কোনটা কোনটা ঠিক? দেখো আমাদের যে কনস্টিটিউশনটা অ্যাড করা হয়েছিল এটা 1967 নয়, এটা হচ্ছে 1976 এ 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা। থার্ডটা হচ্ছে সর্দার শরণ সিং রেকমেন্ডেড দ্য ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল ডিউটি, এটা কিন্তু ঠিক, সর্দার শরণ সিং এর রেকমেন্ডেশনের দ্বারাই আমাদের ফান্ডামেন্টাল ডিউটিটাকে অ্যাড করা হয়েছিল। তৃতীয় হচ্ছে আমাদের প্রথমে 10টা ফান্ডামেন্টাল ডিউটি ছিল এবং 2002 সালে এই যে এডুকেশনাল রাইটটা দেওয়া ছিল 6 থেকে 14 বছর বাচ্চাদের, এটা হচ্ছে 11 নম্বর যুক্ত হয়েছিল 2002 সালে 86 অ্যামেন্ডমেন্টের দ্বারা। আর 4 নম্বর হচ্ছে দ্য ডিউটি টু পে ট্যাক্স ইট ইজ অলসো ফান্ডামেন্টাল ডিউটি, এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি নয়। তাহলে এখানে অপশন হচ্ছে অপশন 2 আর 3, এই দুটো ঠিক, মানে অপশন হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট 11 নম্বর কোশ্চেন হচ্ছে which of the following duty have been prescribed by Indian Constitution as a fundamental duty? বিইও 2020 কোশ্চেন, আমাদের ভারতের সংবিধানের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি? প্রথম অপশন হচ্ছে টু ডিফেন্ড দ্য কান্ট্রি, দেশকে রক্ষা করা। দ্বিতীয় হচ্ছে টু পে ইনকাম ট্যাক্স। 3 নম্বর হচ্ছে টু প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোসাইট কালচার, মানে আমাদের যে কালচার আছে ঐতিহ্য আছে তাদেরকে রক্ষা করা। 4 নম্বর হচ্ছে টু সেফগার্ড দ্য পাবলিক প্রপার্টি, মানে পাবলিকদের যে সম্পত্তিগুলো আছে সেগুলো রক্ষা করা। এই চারটার মধ্যে কোনটা ঠিক হবে, কোনটা বা কোনগুলো ঠিক? দেখো আগেরটাই দেখলাম টু পে ইনকাম ট্যাক্স, এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে না, মানে এটা ভুল হয়ে যাচ্ছে।
মানে দুই যেখানে যেখানে আছে সেগুলো সব ভুল হবে। মানে দেখো 2 আছে প্রথমটা, তারপরে এটা হবে না, 3-এরটা হবে না, 2-এরটা, বি-এরটাও হবে না, একমাত্র অপশন ডি তে 2 নেই গো। এমনি হলে তুমি করতে পারো। আর এমনও তুমি বুঝতে পারছো আমাদের দেশকে তুমি রক্ষা করতেই হবে, এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি। 3 নম্বর হচ্ছে আমাদের অবশ্যই হেরিটেজ যেসব তাজমহল আছে, যেসব লালকেল্লা আছে, এগুলোকে আমাদের রক্ষা করতে হবে, এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি। 3 নম্বর হচ্ছে আমাদের পাবলিক যে প্রপার্টি আছে সেই পাবলিক প্রপার্টিকেও রক্ষা করতে হবে। নেক্সট 12 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই চারটের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ছে না? ফার্স্ট হচ্ছে টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস, দেশকে রক্ষা করা এবং জাতীয় সেবা প্রদান করা। 2 নম্বর হচ্ছে টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার, আমাদের দেশে যে ঐতিহ্য এবং সংস্কৃতি আছে তাদেরকে সংরক্ষণ করা। 3 নম্বর হচ্ছে টু হেল্প টু অর্গানাইজ দ্য ভিলেজ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতকে সংগঠিত করতে সাহায্য করা। 4 নম্বর হচ্ছে টু সেফগার্ড দ্য পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাডজিওর দ্য ভায়োলেন্স, যে সরকারি যে সম্পত্তি আছে তাদেরকে রক্ষা করা। তাহলে এই চারটার মধ্যে কোনটা হবে? আমরা একটু আগেই দেখলাম সরকারি সম্পত্তিকে রক্ষা করতে হবে, এটা ঠিক। আমাদের হেরিটেজকে রক্ষা করতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে, এই তিনটা তো ঠিক। আর তাহলে 3 নম্বর যেটা আছে সি, গ্রাম পঞ্চায়েত সংগঠিত করা, এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে নয়। তার মানে এটা হয়ে যাচ্ছে অপশন সি। এখানে বলেছে নট এ পার্ট, মানে এটা কোনটা নয় খুব, তাহলে এখানে অপশন হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট 13 নম্বর হচ্ছে আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং নট দ্য ফান্ডামেন্টাল ডিউটি। শুধুমাত্র এরকম ধরনেরই কোশ্চেন দেয় এই ফান্ডামেন্টাল ডিউটি থেকে। তুমি শুধুমাত্র 4টা মুখস্থ করে নেবে যে কতগুলো আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আছে, টোটাল 11টা। এই ফান্ডামেন্টাল ডিউটিটা ভালোভাবে মুখস্থ করে নেবে, তাহলে তুমি প্রত্যেকটা কোশ্চেন পেয়ে যাবে এই ফান্ডামেন্টাল ডিউটি থেকে। এইখান থেকে শুধুমাত্র এই কোশ্চেনগুলোই দেয়। এখানে প্রথম অপশন দিচ্ছে টু ভোট ইন দ্য জেনারেল ইলেকশন, সাধারণ নির্বাচনে ভোট দিতে যাওয়া। সেকেন্ড অপশন হচ্ছে টু ডেভেলপ দ্য সাইন্টিফিক টেম্পার, সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রে আমাদের বিকাশ করা। থার্ড হচ্ছে টু সেফগার্ড পাবলিক প্রপার্টি, সরকারি সম্পত্তিকে রক্ষা করা। 4 নম্বর হচ্ছে টু এবিড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ইট আইডিয়া, সংবিধানকে মেনে চলা এবং এবং তার ধারণাকে সম্মান করা। এই চারটার মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়, নট এ ফান্ডামেন্টাল ডিউটি? এখানে ফান্ডামেন্টাল ডিউটি নয় টু ভোট দ্য জেনারেল ইলেকশন, তোমার ইচ্ছা করলে তুমি ভোট দিতেই পারো, না দিতে পারো, এটা তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার ফান্ডামেন্টাল ডিউটি নয়। নেক্সট 14 নম্বর হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোইং দ্য প্রভিশন ফর দ্য প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডিং দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ আর ফাউন্ড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে ভারতীয় সংবিধানে এই নিচে যেগুলো লেখা আছে তার মধ্যে কোনটিতে পরিবেশের সুরক্ষা, বন এবং বন্যপ্রাণী সুরক্ষার বিধান পাওয়া যায়? এটা ইউপিপিএসসি তে 2019 সালে এসেছিল। অনলি দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে, অনলি দ্য ফান্ডামেন্টাল ডিউটি, না ফান্ডামেন্টাল ডিউটি এবং ডিপিএসপি দুটোতেই, না কোনোটাতেই নয়? এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি এবং ডিপিএসপি দুটোতেই লেখা আছে, বোথ এ এবং বি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বোথ এ এবং বি। এটা কত নম্বর কনস্টিটিউশন আছে বলতো? এটা আছে ডিপিএসপি তে আছে 48A আর 51A। নেক্সট 15 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? এটা এই কোশ্চেনটা তোমাদের একটু আগে আমি বলে দিয়েছি, কোশ্চেনটা তোমরা কমেন্টে অ্যান্সারটা লেখো, এটা আমি আর বলছি না, একটু আগে কোশ্চেনটা করে দিলাম, কোশ্চেনটা রিপিট হয়ে গেছে বলতে গেলে। নেক্সট 16 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইট ওয়ার ডেসক্রাইব বাই দ্য ডক্টর বি.আর. আম্বেদকর অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। এই চারটার মধ্যে কোনটাকে বলা হচ্ছিল হার্ট এবং সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের হৃদয় এবং আত্মা? প্রথম অপশন হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, সেকেন্ড অপশন হচ্ছে রাইট টু রিলিজিয়ন, থার্ড হচ্ছে রাইট টু প্রপার্টি,
ফোর্থ অপশন হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন অপশন এ, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, আমাদের সংবিধানকে প্রতিকারের অধিকার। নেক্সট 17 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন, কোনটা আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ফার্স্ট হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। সেকেন্ড হচ্ছে রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, মানে জীবিকার পর্যাপ্ত উপায়ের অধিকার। থার্ড হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। এই চারটার মধ্যে কোনটা নেই ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে? ফান্ডামেন্টাল রাইটস থেকে কোশ্চেন চলে এসেছে দু একটা। ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কোনটা নেই দেখো। ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে নেই অপশন বি, রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, মানে জীবিকার পর্যাপ্ত উপায়ের অধিকার। গভর্নমেন্ট যদি তোমাদের সার্ভিস না দেয় তুমি কি করবে? কোনো সময় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে বলতে পারবে যে সরকার আমাদের জবের ভ্যাকান্সি দিচ্ছে না? কখনোই বলতে পারবে না। এতজন প্রোটেস্ট করছে রাস্তার মধ্যে, কেউ কি সুপ্রিম কোর্টে যেতে পারছে? কারণ এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে না। তার জন্য আমরা এটা বিচার করার জন্য কোনো সময় কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারছি না। নেক্সট 18 নম্বর হচ্ছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিরেক্ট দ্য স্টেট টু এস্টাবলিশ দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি, সংবিধানের কোন অংশে রাজ্যকে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে? প্রথমটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, ডিপিএসপি। থার্ড হচ্ছে প্রিএম্বল, নান অফ দিস অ্যাবাভ। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। নেক্সট 19 হচ্ছে হুইচ ওয়ান আউট অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, এই চারটার মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইটস নয়? প্রথমটা হচ্ছে দ্য রাইট টু স্ট্রাইক, ধর্মঘট ধর্মঘট করার অধিকার। সেকেন্ড হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার। 4 নম্বর হচ্ছে দ্য রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মের স্বাধীনতার অধিকার। এখানে অপশন হচ্ছে অপশন এ, রাইট টু স্ট্রাইক, ধর্মঘট করার অধিকার। এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে নেই। নেক্সট 20 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেট অফ ন্যাশনাল হ্যাভ দ্য ফান্ডামেন্টাল ডিউটি ইন দ্য কনস্টিটিউশন, কোন দেশের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটি আছে? অপশন হচ্ছে ফার্স্ট অপশন হচ্ছে ইটালি, রাশিয়া, জাপান, ইন্ডিয়া, চায়না। এই পাঁচটা অপশনের মধ্যে কোন দেশের মধ্যে ফান্ডামেন্টাল ডিউটি আছে তাদের সংবিধানে? একমাত্র ইটালির মধ্যে ফান্ডামেন্টাল ডিউটি নেই। ইটালি, অপশন এটা শুধুমাত্র বাদ, বাকি সবারই ফান্ডামেন্টাল ডিউটি আছে। রাশিয়া, জাপান, ইন্ডিয়া, চায়না। তার মানে অপশন হয়ে যাচ্ছে অপশন বি, 2, 3, 4, 5। নেক্সট 21 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি ওয়ার অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আন্ডার দ্য লিডারশিপ অফ হুইচ অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের যখন সংবিধানে এই ফান্ডামেন্টাল ডিউটি অর্থাৎ মৌলিক কর্তব্যকে যোগ করা হয়েছিল সেই সময় আমাদের ভারতের প্রাইম মিনিস্টার কে ছিল? ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? নরসিংহ রাও, চরণ সিং, ইন্দিরা গান্ধী, না লাল বাহাদুর শাস্ত্রী? তখন ছিল আমাদের ভারতের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী 1976 এ। নেক্সট 22 নম্বর হচ্ছে ইন হুইচ ইয়ার ফান্ডামেন্টাল ডিউটি ওয়ার ইনকর্পোরেটেড ইন আওয়ার কনস্টিটিউশন, কত সালে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছিল? এটা আমরা সবাই জানে, কতবার বলে এলাম, 1976, অপশন ডি। 23 নম্বর হচ্ছে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটি আর প্রোভাইড দ্য পার্ট 4A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট 4A তে কতগুলো আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আছে? দেখো তখন ছিল 10টা, তারপর একটা যোগ করা হয়েছিল, এখন বর্তমানে 11টা আছে। অপশন সি। প্রত্যেকটা কোশ্চেনকে ভালো করতে হবে, দেখতে হবে যে কখন দিয়েছে, যখন তৈরি হয়েছে তখন। এখানে দেখো লেখা আছে প্রপারলি যে পার্ট 4A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর প্রোভাইড, মানে এখন প্রপারলি পুরোটা জিজ্ঞাসা করছি কতগুলো আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আছে। কিন্তু যখন তৈরি হয়েছে 1976 এ, এখানে লেখা যদি লিখে দেওয়া থাকতো 1976 এ, তাহলে তোমাকে বলতে হতো 10টি। আবার যদি বলতো 86 অ্যামেন্ডমেন্টের দ্বারা 2002 সালে কতগুলো ছিল, তখন তোমাকে বলতে হতো 11টি। 2002 সালের পর থেকে এখনো পর্যন্ত 11টাই আছে। নেক্সট 24 নম্বর কোশ্চেন হচ্ছে প্রোটেকশন অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং
ইজ এ ফান্ডামেন্টাল ডিউটি অফ ইন্ডিয়ান সিটিজেন। ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য কোনটি? প্রথম হচ্ছে ভিলেজ পঞ্চায়েত, দ্বিতীয় হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, তৃতীয় হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল টাইপ, না 4 নম্বর হচ্ছে ওয়াইল্ড লাইফ। এই চারটার মধ্যে কোনটা আমাদের সুরক্ষা করতে হবে? অবশ্যই আমাদের ওয়াইল্ড লাইফকে সুরক্ষা করতে হবে, অপশন ডি। নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্টে লিখবে। চলো দেখা যাক 25 নম্বর কোশ্চেনটা কি বলছে। ফান্ডামেন্টাল ডিউটি আর জাস্টিসেবল, মানে মৌলিক কর্তব্যগুলো ন্যায়সঙ্গত। হুইচ মিনস, তার মানে হচ্ছে দ্যাট সিটিজেন ক্যান বি লিগালি পানিশড ফর নট ফুলফিলিং দেম। যদি এই ফান্ডামেন্টাল ডিউটিগুলোকে না মানে, যদি মৌলিক কর্তব্যগুলোকে না মানে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এটা কি ট্রু না ফলস? তোমাকে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটি আছে 11টা, তুমি যদি সেই ফান্ডামেন্টাল ডিউটিকে না মানো, তাহলে কি তোমাকে শাস্তি দেওয়া হবে? এটা কি সত্য না মিথ্যে? এটা অবশ্যই মিথ্যে, অপশন বি। আজকে তোমার বাড়ির সামনে তাজমহল আছে ধরো, বা আজকে তোমার বাড়ির সামনে লালকেল্লা আছে। এবার কেউ ওটা কিছু করছে, হ্যাঁ তোমার দরকার ওখানে যেয়ে তোমাকে সুরক্ষা করা, কিন্তু তুমি যেতে পারলে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, তাহলে কি তোমাকে গভর্নমেন্ট তোমাকে শাস্তি দেবে? কখনোই দেবে না। তাহলে এখানে অপশন হয়ে যাচ্ছে অপশন বি, ফলস। তাহলে এই হচ্ছে টোটাল 25টা কোশ্চেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এতটাই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।